হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে কীভাবে এত সুন্দর একটা প্রায় পেপার ট্রানজিশন অ্যাড করতে পারি সেই বিষয়টা আজকে দেখবো। ফার্স্ট অফ অল অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে একটা নিউ প্রজেক্ট নিয়ে নেই। দেন হচ্ছে এখান থেকে দিয়ে দেই পেপার কাট টিউটোরিয়াল, দেন হচ্ছে ওকে করে দেই। দুইটা ফুটেজ নিয়ে আসি এখান থেকে। দেন এগুলোকে একটু স্কেল আপ করে নিলাম স্পেস করে, ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করার জন্য। দেন হচ্ছে দুটোকে সিলেক্ট করে, প্রথমটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, দেন হচ্ছে প্রিকম্পোস্ট, মুভ অল অ্যাট্রিবিউট সিলেক্ট থেকে, দেন হচ্ছে এখানে ওকে। একইভাবে দ্বিতীয় ফুটেজটাও প্রিকম্পোজ করতে হবে, দেন হচ্ছে ওকে। দেন ফার্স্ট ফুটেজটাকে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। রাইট ক্লিক করে নিউ সলিড, এটা হোয়াইট সলিড নেব, নাম দিলাম হোয়াইট সলিড অন, দেন হচ্ছে ওকে। ভিডিওটাকে ডিজেবল করে দেন হচ্ছে হোয়াইট সলিড, এটাকে সিলেক্ট রেখে পেন টুল সিলেক্ট করে আমরা এটাকে একটু কেটে নেই, জুম আউট করি, মাউসের স্ক্রল করলে জুম আউট হবে। এদিকে দিকে সরে গেলে ফ্রেমটা এখান থেকে ফিট করে নিলে ঠিক আছে। ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো ওপেন এজ, এটাকে ধরে সলিড লেয়ার উপরে বসাই দিই। দেন এখান থেকে বর্ডার 50, শার্পনেস হচ্ছে 5, স্কেল আপ টু 100, দেন হচ্ছে কমপ্লেক্সিটি 10। দেন এখান থেকে হোয়াইট সলিড এটাকে ডিসেবল করে দিই এবং ফুটেজ টার্ন রেখে এখান থেকে যে ট্র্যাক মেট এখান থেকে সলিড অন এটাকে করে দিই। ফার্স্ট ইয়াতে যাই, দেন হচ্ছে এখান থেকে আমরা যদি প্রিভিউ দেখি উপরে এটা কিন্তু ভিডিওটা শো হচ্ছে। দেন হচ্ছে ফার্স্টে দুইটা লেয়ারই আমরা যদি এখান থেকে ইয়ে করি তাহলে এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড। ওকে, দেন এটাকে রাইট ক্লিক রিভিল, দেন হচ্ছে এটা, দেন এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি, দেন হচ্ছে এটাকে রিনেম করি, কন্ট্রোল জায়গায় এটা লিখে দেই বটম, দেন হচ্ছে এটাকে ধরে নিচে নিয়ে আসি। ওকে, এই বটম এটাকে ফার্স্টে নিয়ে দিব, অর্থাৎ এর নিচে থাকবে হচ্ছে আমরা যে ফার্স্ট কম্পোজিশনটা প্রিকম্পোজ নিয়েছিলাম তার নিচে। দেন এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি এবং এখান থেকে এটাকে ইনভার্ট করে দিই। ইনভার্ট করলে আমরা এভাবে দেখতে পাবো। দেন হচ্ছে আমরা মেইন ক্লিপে চলে যাই, এখান থেকে সার্চ দিব পেজ টার্ন, সিসি পেজ টার্ন, এটাকে ধরে ফার্স্ট লেয়ারে বটম যে লেয়ারটা ক্রিয়েট করেছিলাম সেটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে এই যে আমরা পেন্টুলের মাধ্যমে কেটে নিয়েছি সেটার একটা স্পট দেখা যায়, মানে মার্ক হবে। আর এখান থেকে কোন সাইড থেকে কীভাবে পেজ টার্ন হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। পেজ টার্ন রাইট কর্নার বা লেফট কর্নার দিলে আমরা এখান থেকে লেফট কর্নার হবে, লেফট কর্নার। দেন আমরা এখান থেকে ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিব, ব্যাক অপাসিটি 100, কন্ট্রোল এখান থেকে কন্ট্রোলটা সেট করেই দিলাম না। এখন হচ্ছে আমরা অ্যানিমেট করবো, এখান থেকে এই পয়েন্টটা কি ফ্রেম অ্যাড করে দিব। ওকে, দেন আমরা এই দিকে যাব এবং কোন পজিশনে গিয়ে আমরা এটাকে ডেভেলপ করবো সেটাই হচ্ছে দেখব। ওকে, একটু জুম আউট করে নিই মাউসের ইয়ে করলে, দেন হচ্ছে তাহলে আমরা যদি প্রিভিউ দেখি তাহলে ওকে সিম্পল। আর একটু কাজ বাকি আছে, আমরা একটু দেখি। ওকে, দেন আমরা যদি এখানে ফার্স্ট ফুটেজে যাই, যেটা আমাদের মেইন ফুটেজ ছিল যে টেক্সট অন, দেন এখান থেকে সলিড লেয়ার এটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি এবং এটাকে নিচে নিয়ে আসি, ইনেবল করি। দেন হচ্ছে ইমপ্রেস করে মাস্ক ইয়েটা বের হয়ে আসবে। দেন হচ্ছে এগুলোকে সিলেক্ট করে আমরা ডাউন অ্যারো প্রেস করলে নিচ থেকে ব্যাকগ্রাউন্ডটা বের হয়ে আসবে। আমরা যদি এই কালারটাকে চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে এই যে ইনভার্টে ক্লিক করলে তখন এটা সাদা, এটা ব্ল্যাক দেখা যাবে। বাট আমরা এটাকে সাদাই যাচ্ছি যেহেতু পেপার কাট, চাইলে এটাকে আর একটু ডাউন করলে নিচে দিকে করলে ডাউন হয়ে যাবে, ডাউন অ্যারো কি প্রেস করলে। ওকে, দেন আমরা যদি একটু মেইন কম্পোজিশনে গিয়ে প্রিভিউ দেখি যে ওকে সুন্দর একটা টেক্সট পেপার কাটের এফেক্টের মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা চাইলে এটাকে একটু শ্যাডো অ্যাড করতে পারি, এই জন্য হচ্ছে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করবো ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডো ইফেক্টটা আমরা যে
ফার্স্ট যে টেক্সট ছিল আমাদের প্রথমে যে দুইটা টেক্সট নিয়েছিলাম মানে ফুটেজ, সেখানে ফার্স্ট ফুটেজে মেন ফুটেজে আমরা নিয়ে নিয়েছি। দেন এটাকে ভ্যালুটাকে 50 অপাসিটি, দেন হচ্ছে ডিস্টেন্স যেটাকে বাড়াইতে পারি। এখান থেকে এটার অপাসিটি এটা রেখে দিই। সফটনেস এখান থেকে সফটনেস একটু বাড়াই দিই, অপাসিটি বাড়াই দিই, সেই সাথে সফটনেসটা একটু বাড়াই দিলে শ্যাডোটা অনেক সুন্দর লাগবে আর কি। যেমন হচ্ছে এখান থেকে অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলে দেখতে চাচ্ছি। ওকে, একই সাথে আমরা এই যে বটম লেয়ার যেটা এটাকেও আমরা ড্রপ শ্যাডো অ্যাড করে দেবো। দেন হচ্ছে এখান থেকেও ভ্যালুটা অপাসিটি বাড়াই দিই 75। দেন হচ্ছে এখান থেকে ডিস্টেন্স বাড়াই দিই 250 অথবা 210 এবং সফটনেস বাড়াই দিই, সফটনেস হচ্ছে 250 অলমোস্ট। ওকে, দেন এখান থেকে আমরা কোন দিকের শ্যাডোটা দেখতে চাই, এই যে এদিকে শ্যাডো চলে আসছে অলরেডি, আমরা এই দিকে শ্যাডোটা দেখতে চাই, তাই না? এখন যদি প্রিভিউ দেখি আই থিঙ্ক তো আমরা চাইলে এখানে যদি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে চাই তাহলে সাউন্ড ইফেক্ট অ্যাড করা যাবে। আদার্স দিকে যদি আমরা কাট করতে চাই তাহলে সেটাও করা যাবে। ওকে, এখান থেকে যদি আমরা দুই দিক থেকে কাট করে নিতাম সেটাও করা যেত। ওকে, সুতরাং যে কোনো ওয়েতে আমরা চাইলে এভাবে খুব সহজেই পেপার কাট ট্রানজিশনটা ইউজ করতে পারি, বা যে কোনো ধরনের পেপার কাটের ইফেক্টগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, দেন একইভাবে আমরা যে এখানে একটা পেপারের কাটের যে ইয়েটা দেখছি ইফেক্টটা, এটাও যদি আমরা এই সাইডে অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে, যে বটম যে লেয়ারটা আছে এটাকে রাইট ক্লিক করে দেন হচ্ছে রিফিল, দেন হচ্ছে লেয়ার সোর্স ইন প্রজেক্ট, দেন হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল ভি, দেন হচ্ছে এখান থেকে এটাকে রিনেম করি, বটমে আমরা লিখে দিই এটাকে ব্যাক। দেন এই ব্যাক ইফেক্ট এটাকে ধরে এটার নিচে নিয়ে আসি, দেন এটাকে ডাবল ক্লিক করি, দেন এখান থেকে এই যে সলিড এটাকে কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল ভি এটা ডুপ্লিকেট করে নিই, উপরটাকে ধরে নিচে নিয়ে আসি এবং এটাকে ডাবল করে দিই। একইভাবে এখান থেকে এটাকে এম প্রেস করে মাস্ক করি, দেন হচ্ছে সিলেক্ট করে ডাউন অ্যারো কি প্রেস করি। ওকে, দেন হচ্ছে যদি এখান থেকে একটু ইয়েতে দেখি, এটাকে ইনামেল করে দেন হচ্ছে এটাকে সিলেক্ট করে আপার অ্যারো কি প্রেস করি। ওকে, দেন হচ্ছে মেন কম্পোজিশন যাই, দেন হচ্ছে আমরা এখান থেকে যদি দেখি এবং এখান থেকে বটমের এই অপশন গিয়ে আমরা এখান থেকে টেক্সট, সেটা যে ব্যাক পেজে আমরা যেহেতু কাজ করতেছি এটা ব্যাক সিলেক্ট করে দেবো। ব্যাকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে ওপেন করলে তাহলে এটা ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন মেইন প্রেজেন্টেশনটা দেখি একটু প্রিভিউ। ওকে, এই সাইডেও একটা পেপারের কাট ইফেক্ট অ্যাড হয়ে গেছে, এখানেও একটা, এই সাইডেও একটা পেপার বোথ সাইডে, এই সাইডেও এবং এই সাইডে বোথ সাইডে একটা পেপার কাট ইফেক্ট কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ওকে, ওকে, এভাবে আমরা চাইলে খুব সহজেই পেপার কাট ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। ওকে, তো আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাশট্যাগ উইথ আস।